সকালবেলাতে রান্নাবান্না সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সকালবেলা যেটা ভাত করা হয়েছিল সেটা মিস্টার সিনহা খেয়ে গেল। ডাল করা হয়েছিল, আলু ভাজা করা হয়েছিল। দুপুরবেলার জন্য হচ্ছে আলু করলা ভাজা আর মাছের ঝোল হবে আলু পটল দিয়ে, দুবেলার মতো করে। তো এই হচ্ছে রান্নাবান্নার খবর। সকালবেলা একবার রান্নাবান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এটা মাসির খাওয়া হচ্ছে, আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি। সেদিন বাজারে গিয়ে সমস্ত মাছের বাজারগুলো করে নিয়ে এসেছিলাম। তো এই বড় বিস্কিটের একটা ফ্যামিলি প্যাক নিয়ে এসেছি। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এটা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল প্যাকেটে থাকে, তো এতদিন আমরা ঢালতাম না। কারণ আছে এটা, কারণ হচ্ছে আমার বাড়িতে সবই ধরো ট্রান্সপারেন্ট মানে ডাব্বা। তো ট্রান্সপারেন্ট হওয়ার কারণে মিশু খুব ইজিলি দেখতে পায়। আর এখানে কোনো অর্গানাইজার আমার নেই যে যেখানে ঢুকিয়ে রাখবো জিনিস। তো ব্যাপারটা হচ্ছে এটাতে খুবই অসুবিধে হচ্ছিল এতদিন ধরে। এবার ভাবছি যে এই যে কিছুটা সেমি ট্রান্সপারেন্ট ডাব্বাতে বিস্কিটগুলো ঢেলে রাখবো। তো একটা একটা করে প্যাকেট ঢেলে রাখতে না মানে বার করে করে খেতে ভীষণ অসুবিধা হয়। আপাতত এই 4-5টা প্যাকেট খুলে রাখলাম এনাফ এটার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাতে যে বিস্কিটগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার সমস্যার কারণ। কোথায় রাখবো এটাকে? এখন কোনো অর্গানাইজার থাকতে গেলে ঢুকিয়ে লুকিয়ে রাখা যায়। এবার যখনই এটাকে দেখবে, যেখানেই দেখবে, ঠিক ওদের চোখ মনে হয় মানে এত ঘোরে, এত মানে জিনিসগুলো কোথায় রাখে। দেখো এখানে বিস্কুটগুলো ঢেলে রেখেছি। কতবার যে রান্নাঘরে আসে ওর যেগুলো আমি টিফিনে দিই, এগুলোকে আমাদেরকে কোনাতে কোনাতে লুকিয়ে রাখতে হয়, নাহলে খাওয়ার সময় ভাত ছাড়া এইসবই জিনিস খাবো। কিছুটা প্যাকেট থেকে গেল, কিছুটা না সবটাই থেকে গেল। এটাকে উঠিয়ে রেখে দেবো। সেদিন যে বাজার করে নিয়ে আসা হয়েছিল সেই বাজারগুলো এখনও ঢোকানোর সময় হয়নি। আর ঢোকাবোই বা কোথায়? এই তো আমার এই ঢোকানোর জায়গা, এক জায়গায় সব স্তূপ করে রেখে দিতে হয়। আর এটাতে সমস্তটাই মিশুর টিফিনের রয়েছে। 2 মাসের মতো বাজার করে নিয়েছি। কালকে যে ঘুরতে গেছিলাম সেই জামা কাপড়গুলো এই ঘরে মেলায় থেকে গেছে, ভাজও করিনি। শরীরটা ভালো নেই বলে করতে পারিনি। তো মাসি আজকে সমস্তটা ভাজ করে রেখে দেবে। এখানে স্তূপ বানিয়ে রেখে দিয়েছি মোটামুটি। এটা ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ পর। রান্নাঘরের কাজ মাসি শেষ করলে এই ঘরে এসে গুছিয়ে দেবে জিনিসগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে এত দাঁতে ব্যথা করেছে। কালকে খাওয়া দাওয়া করেছি একটু, যার কারণে দাঁতে ব্যথাটা শুরু হয়ে গেছে। দাঁতে ব্যথা নয়, এখন হয়তো সেলাইটা শুকাচ্ছে বলে একটু টান টান করছে। ব্যথা ঠিক না, কিন্তু ওই যে টান পড়ছে ওটাতে একটু অসুবিধা হচ্ছে, যার কারণে আমি খেতে পারছি না। কথা খুব সুন্দর বলতে পারছি, কথা বলতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে হাঁ করে যখন খেতে যাচ্ছি না, যখন চিবাচ্ছি তখনই ব্যথাটা লাগছে। যাই হোক, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। বেজে গেছে 10:45। মিশুকে স্কুল পাঠিয়ে দিয়েছি। মিস্টার সিনহা কেবলই বেরোলো। দিয়ে আজকে সকালে আমাদের সব খাবার দাবার সবই কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা, ডাল ভাত করেছিলাম। আমি অবশ্য আজকে ভাত খেয়েছি, কারণ হচ্ছে ব্যথার ওষুধ যেহেতু সকালবেলার দিকটাতে আছে, ব্রেকফাস্টে সকালবেলা খাওয়ার পর, তো ওই জন্য একটু ভাতই খেলাম। কারণ ছাতু দিয়ে ব্যথার ওষুধ খেতে গেলে ওটা তো হবে না, কারণ আমি আবার রোদের মধ্যে হেঁটে হেঁটে যাবো। মাথাটা ব্যথার ওষুধে একটু পাওয়ার থাকে, তো একটু মানে হেভি না খেলে হয় না। তো ওই জন্য অল্প করে খুব কষ্ট করে ডাল ভাত আলু ভাজা খেলাম। তো কালকে রাতে তো সেরকমভাবে বিরিয়ানিটা খেতে পারিনি। সকালবেলা ফুল দিয়েও চলে গেছে। এখন যাবো হচ্ছে স্নান করতে। স্নান টান করে পুজো করে তারপরে আবার মিশুকে নিতে যেতে হবে। আর কি হচ্ছে বলতো, সিঁড়িতে ওঠানামা করতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু মিস্টার সিনহার আর কোনো ছুটি নেওয়া যাবে না, যার কারণে আজকে আমাকে টোটো করে চলে যেতে হবে কষ্ট মষ্ট করে। এখান থেকে যাওয়ার সময় টোটো পেতে একটু অসুবিধা হয়। সকালবেলার দিকে ব্যথা হচ্ছিল বলে এই আইস ব্যাগটা নিয়ে বসেছিলাম, কিছুক্ষণ মানে দেবে বসেছিলাম, বেশ আরাম পেলাম। কেবলমাত্র মিস্টার সিনহা গেল, যার কারণে উঠে গিয়ে ওকে টাটা বাই বাই বলে এটা এখন রেখে দিই। ও চলে গেল অফিস। এখন আমাকেও নেমে পড়তে হবে নিজের কাজে। এটাকে এখানে রাখি, এই ডিপ ফ্রিজে রাখতে গেলে এটা বের করতে পারছি না, বহুত কষ্টে বার করলো মিস্টার সিনহা। ও বাবা, এখানে তো ঢুকবেও না আবার। পরশুদিন যে মাছটা নিয়ে এসেছিলাম, কাতলা মাছটা, সেই মানে শুক্রবার দিন, সেই মাছটাই আজকে করব। দিয়ে পরে মাসিকে বললাম 2 বেলার মতোই করে দাও, যাতে আমাকে রাত্রেবেলা কিছু করতে না হয়, কারণ রাত্রেবেলা তো সব অসুখের পরিমাণটা একটু বেড়ে যায়। কালকে যেরকম রাত্রেবেলা থেকে এত ব্যথা করছিল, বিরিয়ানিটা কত কষ্টে যে আমি খেয়েছিলাম, হাতে করে নিয়ে এসেছিলাম বলে খেয়েও নিয়েছিলাম, খুব কষ্টে অল্প অল্প করে খেয়েছিলাম। যাই হোক,
খেতে তো আস্তে আস্তে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কালকে কেন জানি না এত বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল। অসুস্থ থাকতে গেলে বেশি মনে হয় যে বাইরের খাবার খাই, এটা খাই ওটা খাই। আজকে কী রোদ উঠেছে, সকাল 4টার সময় এখানে রোদ উঠে যায়। এটা যেহেতু পূর্ব দিক, একদম আমার ঘরে মুখের ওপর, আমার এই সাইডটাতে মাথা দিই বলে একদম মুখের ওপর রোদটা পড়ে। তো সকাল থেকে আমার ঘুমটা আলগা আলগা ভেঙে গেছিলো, দিয়ে তাড়াতাড়ি উঠেও গেছি। উঠে পরে তারপর থেকেই ব্যথাটা শুরু হয়েছে। মাসিকে আসার পরপরই বলেছিলাম যে মাছটা বার করে দিতে। মাসি এখনো মাছ বার করতে ভুলে গেছে। মাছটা বার করে দিই, রান্না করতেও আবার লেট হয়ে যাবে। মাসি গেছে হচ্ছে নিচে মিশুর জন্য দই আনতে। মিস্টার সিনহা দই আনতে ভুলে গেছিলো সকালবেলা, দিয়ে পরে মাসিকে দিয়ে এখন আনিয়ে নিই, না হলে আবার পরে কি আমাকে আনতে হবে। মাছ আছে অনেকগুলোই, মাছ করা হবে আজকে। এই যে জামা কাপড়গুলোকে, এগুলো তো ওই ঘরে রেখেছিলাম, কিন্তু মাসির চোখে পড়বে না। এখানে রেখে দিই সামনে, তাহলে মাসির সামনেই থাকবে আর ভাঁজ করে দিতে পারবে, না হলে ভুলে চলে যাবে। মিশু স্কুল যাওয়ার পর থেকে আমার একটাই কাজ থাকে যে মিশুর লাইফটা একটু দেখা, ও কী করছে না করছে একটু দেখতে হয়। তো যতক্ষণ না লেখালেখি শুরু হয় ততক্ষণ তো ভীষণ এনজয় করে। তারপরে যখন লেখালেখিটা শুরু হয়ে যায় খাতাতে, তখনই ওর মাথাটা খারাপ হয়ে যায়। লিখতে আমি যেটুকু সবার কাছ থেকে শুনতে পাচ্ছি, কোনো বাচ্চাই লিখতে মোটামুটি চায় না। তো এই হচ্ছে ব্যাপার। ওই জন্য একটু ভিডিওটা ফলো করি যে কী করে ছেলেটা, একটু না দেখলেও মাঝে মাঝে মনটা কুটকুট করে। কিন্তু আমার এগুলো আবার দেখাটা একটা কী হয় বলো তো, ব্যাড হ্যাবিট হয়ে যায়। মানে সবসময় মনে হয় খুলে বসে থাকি, যার কারণে আমার কাজের অনেকটাই লেট হয়ে যায়। ঠাকুরের বাসন এখনও মাসির মাজা হয়নি। মাসি গিয়েছে নিচে, এখনও পর্যন্ত আসেনি। তো ঠাকুরের বাসনগুলো নামিয়ে দিই, তাহলে মাসি মেজে দিলেই আমি পুজোটা করে নিতে পারবো। সকালে ফুল চলে এসছে, ফুলটাকে রেখে দিই। আর এই সমস্ত বাসনগুলো নামিয়ে দিলাম, এগুলো মেজে দিলেই, আমার ঠাকুর ঘর পরিষ্কার করে দিলেই আমি পুজোটা করে নিতে পারবো। তাড়াতাড়ি করে স্নান দান করে পুজোটা করে নিলাম। মাসি ঠাকুরের বাসন মেজে ঘর মুছে আমাকে দিল, পুজোটা করলাম। পুজো করছি ঠিকই আছে, কিন্তু গত শনিবার থেকে আমাদের ঘরে শঙ্খ বাজছে না। শঙ্খ বাজাতেও পারছি না। মিস্টার সিনহা একদিন বাজিয়েছিল, বাজানোর পর এমন আওয়াজ দিয়ে বাজিয়েছে, তারপরে আর বাজাতে দিইনি। দুদিন রোদে গাছগুলোর অবস্থা দেখেছো? ইনডোর প্ল্যান্টের অবস্থা এরকম হয়ে গেছে, শুকিয়ে একদম খটখটা। আজকে রোদে জলে আরও বেশি, গাছে জল দিতে হবে। সকালে মাসিকে দই আনতে পাঠিয়েছিলাম, মাসি এনেছে মিষ্টি দই। মিষ্টি দই আমি মিশুকে খাওয়াই না, তো টক দই আমি পাততে পারি, কিন্তু কি বলতো কোনো কোনো সময়, বেশিরভাগ সময় ধরো হয়ই না, মানে দইটা পাততেই পারি না, মানে জমেই না ঠিকঠাক। ওই জন্য রিক্স আর নিই না, দুধ নষ্ট হয় খালি খালি। অনেক চেষ্টা করে দেখেছি, হয়তো 10 দিনে হয়তো একদিন হলো, বাকি 9 দিনই আমার দুধটা নষ্ট চলে যায় দই পাততে গেলে। ওই জন্য আর দোকান থেকেই কিনে দিই। তো এখন আবার পাঠালাম যে যাও মিষ্টি দইটা না হয় আমরাই খেয়ে নেবো, আর মাসিকে যে টক দইটা আনবে সেটা মিশুকে দেবো ব্রেকফাস্টের জন্য। 10:30 বেজে গেছে, স্নান দান পুজো সমস্তটাই কমপ্লিট। এখন রেডি হয়ে বসে থাকবো কিছুক্ষণ। আর ওদিকে রান্নাবান্নাও শুরু হয়নি, কারণ জানো মাছটা সকালবেলা মাসি বের করেনি, ভুলে গেছিলো, আমি বলে দিয়েছিলাম, যার কারণে মাছটা বড় হয়ে আছে। মাইক্রোওভেনে ডিফ্রস্ট করতে দেবো, কি মাইক্রো লাইন চলে গেল, যেই মনে করি যে ডিফ্রস্ট করতে দেবো, দেখো একদম পাথর হয়ে আছে। তো এটা এখন মাসি গলার জন্য ওয়েট করছে কতক্ষণে গলবে। রেডি শেডি হয়ে বসেছিলাম কিছুক্ষণ, মায়ের সাথে কথা বলছিলাম। বলতে বলতে তারপরে মনে হলো হঠাৎ করে যে আজকে যদি আমাদের সাইডে একজন কেউ থাকতে, এই যে ধরো আমার এত ব্যথা করছে মাঝে মাঝে, মানে মনে হচ্ছে শুয়ে থাকতে ইচ্ছে করছে, তো কেউ যদি থাকতে সাইডে কত ভালো হতো। তো মিশুকে দিয়ে আসতে পারতো, নিয়ে আসতে পারতো, বা আমাদের সাথে থাকতে পারতো। এই জিনিসটা আমরা একা থাকি বলে খুব বেশি ফিল করতে পারি, যে বাড়ির কেউ যদি আমাদের সাথে থাকতো তাহলে কত ভালো হতো। যাই হোক, ওটা তো কখনো পসিবল না। আমরা থাকি এতটাই দূরে, মানে এখানে 2 বছর, ওখানে 2 বছর বা 3 বছর, এরকমভাবে আমাদেরকে থাকতে হয়। তো যাই হোক, চলো 11:05 আমি বেরিয়ে যাই। বাইরের রোদটা দেখেই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ছাতা নিতে ভুলে গেছিলাম, আবার গেলাম উপরে, ছাতা নিয়ে আসলাম, না হলে মাথা ঘুরে পড়ে যাবো ছাতা না থাকলে। যদি টোটো পাই তো খুবই ভালো, না পেলে তো ছাতা ফুটিয়ে যেতে হবে। 5 মিনিটের বেশি হয়ে গেল আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কোনো টোটো ফোটো কিচ্ছু নেই। ছাতা ফুটিয়ে হাঁটা দিলাম, মিশুর স্কুলে ছুটি হয়ে যাবে, ও দাঁড়িয়ে থাকবে, কান্নাকাটি করবে, ওই জন্য রিস্ক নিলাম না। ওখান থেকে টোটো পেয়ে যাবো আশা করি। আজকে বাইরে যা রোদ আছে, মাথা খারাপের মতো রোদ। ভাগ্যিস আমি আসার সময় টোটো করেছি, না হলে দুজনেই, মা ছেলে দুজনেই মাথা ঘুরে পড়তাম। তো যাই হোক, এখন মুড়ি মেখে নিয়েছি, এই যে খাচ্ছে। আজকে রোদ খুব, জানো মাসি? হ্যাঁ, ওখানে মাসি রান্না বান্না চাপিয়ে দিয়েছে।
আলু করলা ভাজা হয়ে গেছে না মাসি? আলু করলা ভাজা হয়ে গেছে, আলু পটল দিয়ে মাছের ঝোল। এই যে এখানে একজন সাইকেল নিয়ে বসে আছে। এসে দেখছি মাসির ঝাড়া মোছা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। অন্যদিন মাসি রান্না বান্না কমপ্লিট করে তারপর ঝাড়া মোছা করে। আজকে কি জানি না, কি জানি মাসি কি মুড হয়েছে। মাসি ঝাড়া মোছা আজকে আগে করে নিয়েছো? ও হ্যাঁ, মিশু এত দুষ্টুমি করে, মাসি পায়ে গোড়ায় গোড়ায় ঘুরে বেড়ায়। মাসি ঝাড় দিবে, মাসি মুছবে, আর ও কি করবে, মাসি জিনিসগুলো গুছিয়ে রাখবে, ওর খেলনাগুলো, আর ও বারবার করে ফেলে দেবে, মানে দুষ্টুমি করবে মাসির সাথে, ওটাই করে। যাই হোক, ওই জন্য মাসি আজকে এর আগের দিন আগে থেকেই বলে দিয়েছিল যে তুমি আসার আগে আমি মুছে দেবো। তো ওই জন্য আজকে দেখছি এসে ওর সমস্তটা মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে। আর এখন রান্নাটা করছে। আলু করলা ভাজাটা হয়ে গেছে, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আজকে সকালে যখন আমার দাঁতে ব্যথাটা করছিল হালকা হালকা করে, তখন মিস্টার সিনহাকে বলছিলাম যে তুমি আজকে যদি পারো তাহলে অফিসটা একটু ছুটি নিতে পারো, বা তোমার অফিসের চাপ আছে কিনা। সরাসরি বলতে তো একটু ভয় পাই যে দেখো, শুক্রবার দিন ছুটি নিয়েছিল, শরীরটা ওরও খারাপ ছিল, আর আমাদেরও ধরো আমার দাঁতের এক্সরেটা করার ব্যাপার ছিল, তো খুব মানে কষ্টে ছুটি নিতে হয়। ব্যাংকে তো ছুটি একদমই কম পাওয়া যায়। তো আজকে সকালবেলা বলছিলাম একটু, সকালবেলা দিকে দাঁতটা ব্যথা করছিল বলে, তারপরে যখন ব্রেকফাস্ট করে ওষুধটা খেলাম ব্যথা, তখন কমে গেল যখন, তখন মনে হলো ঠিক আছে তার একদিন বেকার বেকার ছুটি নিয়ে কী লাভ। ছুটিগুলো তো হাতে রাখাও দরকার, কারণ কখন মানে আমরা এখানে একা থাকি, কখন যে দরকার পড়ে তার নাই ঠিক। ওই জন্য ছুটিগুলো আমাদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয়। এখানে একজন স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছে, বাইরে এত রোদ না, মানে একদম এনার্জি ফুল হয়ে স্কুল যায়, আসার সময় একদম এনার্জি লো হয়ে যায়। ছোটবেলাতে এত কিউট ছিল, এই দেখো এই চুলটা বড় করলে এখন এরকমই লাগবে ওকে দেখতে। এটা কে? এটা কে বলো তো, তুমি ওকে জিজ্ঞেস করলে। এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল। আলু পটল দিলে, আলুর সাথে কিছু না কিছু একটা দিলে বেশ ভালো লাগে। পটল বা বেগুন আমার খুবই ভালো লাগে। শুধু শুধু আলু দিয়ে মাছের ঝোল আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এটা গরম মশলা ফুটবে, আলু সেদ্ধ হবে, তারপর গরম মশলা দিয়ে মাছটাকে দিয়ে নামিয়ে দেবে। বাজে এখন একটা, একজনের স্নান দান করে সুন্দর রেডি হয়ে গেছে। দুষ্টু, এত গরম লাগছে, একটা বেজেছে, মনে হচ্ছে ওপর ছাদ থেকে একদম হিট নামছে। ওই যে ওই একজনের মাথা খারাপ হয়ে গেছে, এখনই স্নান করলো, গরমে মাথা খারাপ হয়ে গেছে, কি করবে। আজকে বাইরে ওয়েদারটা দেখে মনে হচ্ছে গুমোট গুমোট, বৃষ্টি হতে পারে হয়তো রাত্রেবেলা, জানি না। কিন্তু মাঝে মাঝে এমন চড়া রোদ দিচ্ছে না, মানে দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। টপ ফ্লোর বলে একটু মনটা খারাপ করে রোদের দেখা পেলেই, কারণ ছাদ হিট হয়ে গেলে না খুব কষ্ট হয়। এসি সবসময় চালানোটা সম্ভব হয় না, কারণ মিশু থাকে তো, অনেক সময় হঠাৎ করে যেহেতু ধরো এখানে এসি কন্টিনিউ চলে না, বৃষ্টি পড়ে বলে অনেকটা সময় গ্যাপে এসি চালাতে হয়। তো এখন ধরো এতদিন ধরে বৃষ্টি চললো, তো এসি চলছিল না, আর এখন ধরো 2-3 দিন থেকে রোদ উঠছে, তো গরমটাও পড়েছে। এখন যদি হট করে এসিটা দিয়ে দিই, তো হঠাৎ করে মানে কি বডি টেম্পারেচারটা চেঞ্জ হতে গেলে একটু প্রবলেম হয়। যাই হোক, দুপুরবেলা 26-এ দিতে হবে, না হলে ও কিছুতেই ঘুমাবে না। দেখো এখন ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম, চিৎকার করতে শুরু করে দিয়ে। রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। আলু করলা ভাজা, মিশুকে খাইয়ে দেবো। থালা বার করতেই তো সমস্যা, এত ভেতরে থাকে থালাটা। স্নান দান করি, এখন খাবার দাবার নিয়ে বসবো। খাওয়াতে 10-15 মিনিট সময় লাগবে। আজকে তো মাছ আছে, টাইম নেবে না খেতে। ও ওয়েট করছে এখানে আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাইয়ে দিই। বাবু বোতলটা নিয়ে আসো বাবা। জলের বোতল যে কোথায় কোথায় রাখে তার নাই ঠিক, ঠাকুর ঘরের এখানে জল নাই। এই যে চলে এসছি। আজকে মিশুকে ভাতের সাথে আলু করলা ভাজা মেখে দিয়েছে, দেখার জন্য ও খাবে কিনা। খেয়ে তো নিবে আমার যেটা মনে হয়, কিন্তু ও অতটা মাছ যদি থাকে বা ডিম যদি থাকে বা চিকেন যদি থাকে সাইডে, তাহলে ওকে তুমি ভাতের সাথে যাই মেখে দাও, ও খেয়ে নেয়। নাও মাছ। একজনের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন আমরা বসবো খেতে। বেজে গেছে হচ্ছে 1:45। বসি। বাবা একটা জলের বোতল দাও তো, একটা বোতল দাও। জল খেয়েছো? জল খেয়েছো? জুস নাই ওটা, এখনই ভাত খেলে জুস। মাছ খাবে? মাছ খাবে? এসো। কোনো বাচ্চাকে একা ঘরে নিয়ে থাকা কতটা যে রিস্ক। মিশুকে আমি 3 মাস বয়স থেকে একা নিয়ে আছি, মানে জানি কতটা মানে ভয়ঙ্কর।
ঘুম যে পাড়াতাম, ঘুম পাড়িয়ে যে স্নান করতে যেতাম সেটাও দরজা ফাঁক দিয়ে দেখতাম, মানে রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা ছিল সেটাতেই স্নান করতে যেতাম। তখন তো রেন্টে ছিলাম কলকাতাতে, নয়াবাদে। তো ওকে দেখলে আমার শুধু মনে হয় যে আমি কি করে ছেলেটাকে এত বড় করলাম একা একা। এই যে তোমার ফ্রুট জুস, জুস, এই জুস খাবে না। কোন জুস খাবে বলো তো? এই জুস খাবে, এই যে এগুলো খাবে, এগুলো দেখলেও মোটাও খাবে না। বাজে এখন 7:30, সন্ধ্যাবেলা। সন্ধ্যা দিয়ে পরে মিশুকে নিয়ে বসেছিলাম পড়াশোনা করতে বসে ওর ঘুরতে যাওয়ার মন করেছিল। তো পড়াশোনাটা চটপট করে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। মিস হাসিনা আসছে, মানে বাবাকে ফোন করে বলা হয়ে গেছে আমি ঘুরতে যাব। তো যাই হোক, বাবা এখন অফিস থেকে আসছে, এসে এখন নিয়ে বেরোবে। এদিকে কারেন্ট নেই, আর এত গরম আজকে, মানে ভাবা যাবে না। মানে আজকে থেকে গরমটা পড়তে মনে হয় শুরু করলো শিলচরে। এসিটা চালাবো মনে করে কারেন্ট চলে গেছে। তো এখন গরম পড়তে গেলে এখন মাঝে মাঝেই কারেন্ট যাবে। আর দেখো রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওয়েট করছি কতক্ষণে আসবে। এদিকে ফোন করেছিল নিচ থেকে, ও চলে এসেছে, উপরে আর উঠবে না। তো আমাকে বললো লাইটগুলো গোটা বাড়ির জ্বালানো, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি আর দেওয়ার সাথে সাথে কারেন্টটা চলে গেছে। তো যাই হোক, অফ করা হয়নি, অফ করে চলে যাবো আমি আর মিশু মিলে নিচে। চলো 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 চলো, লাইট অফ করে দিচ্ছে। তো চলো বেরোনো যাক। ও তো আগে আগে দৌড়াচ্ছে, 7:30 বেজে গেছে। তোমার কিছু না কিছু চাই না বাইরে আসলে? এই চাগুলো আমার বেশি ভালো লাগে, তাই না? বেশি মোটা চাগুলো আমার ভালো লাগে। এই আলোটা ব্লিঙ্ক করছে না, পড়ে গেল। আর কিছু চাই? বাইরে এসে গাড়ি কিনা হয়ে গেল। না খেয়েও মানে তৃপ্তি মনে হলো, যেটুকুই খেলাম অল্প পরিমাণে। বাজে এখন 9:30 মতো। রান্নাঘরে আসলাম, কারেন্ট নেই। সেই যে 6:30 সময় কারেন্ট গেছে আর আসেনি। এত গরম লাগছে, বাড়িতে এসে পরে এত অস্বস্তি লাগছিল। আলো কম দেখে বুঝতেই পারছো যে ঘরে কারেন্ট নেই। মানে কারেন্ট নেই বলে খুব কম আলো জ্বালিয়ে রেখেছিলাম, আর সমস্ত দরজা জানলা খুলে দিয়েছি। গরম পড়ছে বলে মানে পুরো ছাদের গরমটা নামছে। তো জানলাগুলো সমস্তটা খুলে দিয়েছি, আর একটু যেই লাইট জ্বালানো থাকছে সেই লাইটে একদম পোকা চলে আসছে। তো আরও বেশি দরজা জানলা বন্ধ করে লাইট ফাইটগুলো বন্ধ করে রেখেছিলাম। আর লাইট জ্বললেও গরম লাগছে, কেমন যেন না মনে হচ্ছে ওয়ালগুলো একদম গরম হয়ে গেছে। টপ ফ্লোর তো আরও বেশি। এসে পরে ভাত টাত সমস্ত কিছু করে নিয়েছি। মিশুর জন্য তো মাছ আছে, আমাদের জন্য মাছ আছে। ভেবেছিলাম মাইক্রোওভেনে গরম করে নেবো, কিন্তু ও বাবা কারেন্টই তো নেই, গরম করবো কি করে? হালকা একটু গরম করলেও ভালো লাগতো মাছটা। যাই হোক, এখন কড়াইয়ে চাপাবো, ভালো করে গরম করব। গরম না করলে, ভাতটা গরম আছে অবশ্য, কিন্তু মাছটা যেহেতু দিনের মাছ, একটু গরম না করলে ভালো লাগবে না। তো ওই জন্য ভাবলাম একটু আসি তাড়াতাড়ি করে। 9:30 বেজে গেছে, কালকে সকালে আবার স্কুল আছে। কারেন্টের জন্য ওয়েট করতে করতে বেজে গেছে 10:15। আমাদের খাওয়া জাস্ট কমপ্লিট হলো, মুখটা ধুলাম আর কারেন্টটা আসলো। তো এখানে একজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওখানে এখন ঠাকুরের নম করছে, রাত্রে ঠাকুরকে গুড নাইট বলছে। তো যাই হোক, প্রচুর গরম, প্রচুর। এসি দেবো না, ভীষণ ঠান্ডা লেগে যাবে। ওই জন্য ভাবলাম থাক, বিনা এসিতে ঘরটা জানলা টানলা খুলে ঘুমাবো। আর সকালে তো আবার স্কুল আছে। আজকে তো গরম লাগলো না। এগুলো সব গুছিয়ে রাখতে হবে, সমস্ত ঘর বাড়ি আলিয়ে রেখে দেয়। তখন ফ্রেশ হয়েছো, ব্রাশ করেছো, গালে হাত দিয়ে কি শুনছো? নম করেছো ঠাকুরকে, গুড নাইট বলেছো? বাবার সাথে সাথে গিয়ে গুড নাইটটা বলে দিতে পারতে। 10:30 হয়ে গেছে, মিশুকে ঘুম পাড়াতে হবে। তারপর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জল নিয়েছো ঘরে? জল নিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।